জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে থাকা সদর ও সুপার স্পেশালিটি হাসপাতালে এক্স-রে সহ একাধিক পরিষেবা মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ বিজেপি যুব মোর্চার। শুক্রবার যুব মোর্চার নেতা কর্মীরা হাসপাতাল চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখিয়ে নিজেদের দাবি তুলে ধরেন। মমতা সরকারের সময়কালে স্বাস্থ্য পরিষেবা তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলায় জেলায় স্বাস্থ্য পরিষেবা অবনত হয়ে করার জন্য বিজেপি লড়াই আন্দোলন চলছে। এদিন মোট 10 দফা দাবি তুলে এমএসভিপি দপ্তরে স্মারকলিপি দিল বিজেপি যুব মোর্চার টাউন মণ্ডল 1 এবং 2 কমিটি। টাউন ব্লক 1 বিজেপি যুব মোর্চার সভাপতি মনোজ শাহ বলেন, আমরা প্রতিনিধিমূলকভাবে প্রতিবাদ জানালাম। আজকে আমরা এমএসভিপির কাছে ভারতীয় জনতা পার্টি টাউন মণ্ডল 1 ও 2 এর পক্ষ থেকে ডেপুটেশন দিতে এসেছি। আমরা শুনেছি যে এক্স-রে পরিষেবা যেটা 10 তলা সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেল কলেজ, কিন্তু এখানে এক্স-রে পরিষেবা পাওয়া যাচ্ছে না এবং অনেক রোগী দূর দূরান্ত থেকে আসেন ওখানে এক্স-রে করার জন্য ওনাকে আবার সদর হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। অনেকে হেঁটে আসেন, অনেকে আবার টোটো করে আসেন, তার জন্য অনেক হয়রানি হতে হয়। তাছাড়াও অনেক সময় দেখা যাচ্ছে যে মোবাইলে ওনারা এক্স-রে প্লেটে ছবি দিয়ে দিচ্ছেন, তাতে ওনাদের রোগীদের অনেক অসুবিধা হচ্ছে। কেন এক্স-রে ছবি তোলায় যে মোবাইলে ছবি তোলা ওইটা অনেক সময় পরিষ্কার, যখন উনি ডাক্তার দেখাইতে যান পরিষ্কার করে বোঝা যায় না, তার জন্য অনেক রোগীদের অনেক হয়রানি হচ্ছে। এবং অনেকে আবার মোবাইলও দিচ্ছে না। এখন অনেকের তো গরিব লোকের আপনার অ্যান্ড্রয়েড মোবাইল সেট থাকে না, সেই ক্ষেত্রে ওনারা মোবাইলে ছবিটাও নিতে পারেন না। তো আমরা আজকে এমএসভিপির কাছে এইটার সম্বন্ধেও কথা বলবো যে আপনারা এক্স-রে যাতে 10 তলায় যারা রুগীরা আছেন সুপার স্পেশালিটিতে তারা ওইখানে যাতে এক্স-রে পরিষেবাটা পান। এছাড়াও আমাদের অনেকগুলো দাবি দাওয়া আছে, যেমন অ্যাম্বুলেন্স পরিষেবা। বাইরের অ্যাম্বুলেন্স যখন আসে তখন তাদের সাথে ঝগড়াঝঞ্ঝট করা হয়। বাইরের অ্যাম্বুলেন্স যদি কোনো রুগী নিয়ে আসেন তার জন্য পেশেন্ট পার্টিকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে। এছাড়া আমাদের আছে কার্ডিওলজিস্ট অ্যান্ড নিউরোলজিস্ট ডিপার্টমেন্ট আমাদের সুপার স্পেশালিটি হসপিটালে মেডিকেল কলেজে অবিলম্বে করতে হবে। এবং ডায়ালিসিসের কথাটা তো আমি বললাম যে ইনসাফিসিয়েন্ট ডায়ালিসিস ক্যাপাসিটি আছে, ডায়ালিসিসের ক্যাপাসিটি বাড়ানোর জন্য আজকে আমরা এমএসভিপির সাথে কথা বলবো। লাইফ সেভিং মেডিসিন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না, এটা যাতে রুগীদের পর্যাপ্ত পরিমাণে আমাদের এখানে পাওয়া যায় সেটা যেন ওনারা ব্যবস্থা করেন, সেটার সম্বন্ধে আমরা কথা বলবো। এর সাথেও আমাদের অনেকগুলো আছে যেগুলো মোট আমাদের 10টা দাবি আছে। এই 10টা দাবি নিয়ে আজকে আমরা এখানে প্রস্তুত হয়েছি। দাবি না মানা হলে কি করবেন আগামী? আজকে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে এসেছি। আপনারা দেখছেন যে মমতা সরকারের প্রশাসন, পুলিশ প্রশাসন এতটাই ভয় পেয়েছেন যে আমাদের থেকে ওদের সংখ্যা, পুলিশ প্রশাসনের সংখ্যা বেশি হয়ে গেছে। আজকে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে এসেছি। যদি আমাদের দাবি দাবা অবিলম্বে মানা না হয় তাহলে আমরা কয়েক হাজারের সংখ্যায় এসে ডেপুটেশন দিতে আসব। অন্যদিকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের এমএসভিপি কল্যাণ খা বলেন, সিসিইউতে কোনো রোগী অসুস্থ আছে, সুস্থ না হওয়া পর্যন্ত সেই রোগীকে সরানো সম্ভব নয়। আমরা যেমন ভালো পরিষেবা দিতে চাই, ঠিক তেমনি যারা এসেছিলেন তারাও ভালো পরিষেবা চান। এই বিষয়ে সদর্থক আলোচনা হলো কিছু পরিষেবা নিয়ে। প্রথমত হচ্ছে যে দেখুন, সিসিইউ যেটা আমাদের দুটো হাসপাতালেই আছে, এই সিসিইউ বেডের বিষয়ে একটা জিনিস যেটা সত্যি সেটা হচ্ছে যে সিসিইউ বেড অনেক সময় অপ্রতুল হয় এবং কোনো পেশেন্টকে আমরা সরিয়ে দিয়ে তার জায়গাতে অন্য পেশেন্ট রাখার মতো কোনো ব্যবস্থা কিন্তু নেই। কারণ যে মানুষ অসুস্থ আছে সিসিইউতে, ধরুন ভেন্টিলেটর সাপোর্টে আছে, তাকে তো ভেন্টিলেশন খুলে দেওয়া যায় না যে তাকে সরিয়ে দিয়ে আরেকজন পেশেন্টকে আমি নেব, এটা কোনো দিন হয় না। আর পক্ষপাতিত্বের যে বিষয়টা সেটা আমি বলেছি, ওনাদেরকেও বলেছি যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে যদি, এবং ওনাদের যারা সভাপতি আছেন তাদের মারফত যদি আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ স্পেসিফিক আসে আমরা নিশ্চয়ই দেখব। কারণ হচ্ছে যে এখানে কোনো রকম পেশেন্ট পরিষেবার বিষয়ে সেটা সিসিইউ হোক অন্য কোনো পক্ষপাতিত্বের কোনো এখনও অবধি আমরা সেরকম কোনো পরিস্থিতি দেখিনি। অন্যান্য যে বিষয়গুলো নিয়ে ওনারা এত সুন্দর করে সমস্ত জায়গা থেকে যে অসুবিধাগুলো মানুষের হচ্ছে বা হতে পারে সেইগুলো নিয়ে আমাদেরকে বলেছেন এবং সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ওনাদেরও যেটা সবচেয়ে বড় চাহিদা সেটা হচ্ছে যে মানুষের পরিষেবাটা ঠিক হোক। আমরাও যে জন্যে আমাদের অফিস থেকে চেষ্টা হয় সেটা হচ্ছে পরিষেবা যাতে ঠিক হয়। সুতরাং এর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমরা
ওনাদের সহযোগিতার প্রার্থনা করেছি বিভিন্ন বিষয়ে, যেমন ধরুন আজকে ব্লাড ব্যাংকের বিষয়, আজকে ধরুন রোগীদের সচেতন করার বিষয়, আমার রোগী সহায়তা কেন্দ্রে যাতে মানুষ গিয়ে খবরাখবর নেন, যাতে অন্যদের কোনো বাইরের মানুষের কাছে গিয়ে প্রতারিত না হন, এই ধরনের বিষয়গুলো নিয়ে সহযোগিতা প্রার্থনা করেছি এবং ওনারাও চেয়েছেন যে পরিষেবা ভালো হোক। এটা প্রচণ্ড পজিটিভভাবে আলোচনা হয়েছে আমাদের। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.